আমরা তার কি মুখাপেক্ষী, একমাত্র অনুকাপেক্ষী কে? আল্লাহ। সব ক্ষেত্রে আমরা কার উপর নির্ভর করব? আমাদের বন্ধুকে, আমাদের অভিভাবককে। আল্লাহ বলছেন আমি তোমাদের বন্ধু, অভিভাবক, আমি তোমাদের মালিক, আমি তোমাদের মুরব্বী, তোমাদের লালন পালনের সব দায়িত্ব আমি নিয়েছি, রিজিকের দায়িত্ব নিয়েছি, সব দায়িত্ব আমি নিয়েছি। তোমরা কি করবে? আমার উপর নির্ভর করবে, আমাকে বিশ্বাস করবে, আমার উপর তাওয়াক্কুল করবে, সম্মান আমার কাছে চাইবে, রিজিক আমার কাছে চাইবে। আমি তোমাদের জন্য রেখেছি পরকালে, তোমরা এখন চেয়েও না। আমি তোমাদের জন্য সম্মান রেখেছি, মানুষের কাছে সম্মান কামনা করো না। আমি তোমাদের জন্য সব রেখেছি, একটু পরে তাড়াহুড়া করো না, তাড়াহুড়া করো না। এটি তো ঈমান নাকি? একজন মুমিন আল-আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকাল সেটাই উত্তম, সেটা বাকি রয়েছে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদের সব প্রতিদান তো সেদিন দেওয়া হবে। আজকে তাড়াহুড়া করছো কেন? এখনই তোমরা চাও কেন? মুমিনের প্রতিদান কোথায় দেওয়া হবে? পরকালে, পরিপূর্ণভাবে পরকালে দেওয়া হবে। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, এই দুনিয়ার প্রতিদান, দুনিয়ার প্রশংসা, দুনিয়ার সম্মান ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সার চাইতে পরকালের সম্মান মর্যাদা, পরকালের মুক্তি অনেক দামি। ঠিক না? কে বলছেন? আল্লাহ। ঈমান কি জিনিস? হাদিসে আসছে, অনেক হাদিসে। ঈমান হচ্ছে একটা নূর, আন্না নূর ইযা দাখালাল কলব আনফাসা ওয়া আনশারা। ঈমান একটা নূর, একটা আলো, যখন কারো ভিতরে প্রবেশ করে তখন সে প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? তার হৃদয়টা প্রশস্ত হয়ে যায়, প্রসারণ হয়ে যায়, সে নমনীয় হয়ে যায়, সহনশীল হয়ে যায়। কেন হয়ে যায়? যে আমার একজন রব আছে, আমার কি আছে? আমার একজন মালিক আছে, বন্ধু আছে, অভিভাবক আছে। পৃথিবীর কারো কাছে আমার আর সাহায্যের প্রয়োজন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিহালালিক, হে আল্লাহ আমার জন্য যথেষ্ট করে দিন, আমার সব চাহিদা পুরো করে দিন, আমার যা প্রয়োজন সব দিয়ে দিন হালালের দ্বারা। কিসের দ্বারা? আপনারা হারাম যেগুলো নিষেধ করেছেন, এই হারাম উপার্জন যেন করতে না হয়। যা হালাল আছে, হালাল উপার্জন দ্বারাই যেন আমার সকল চাহিদা পুরা হয়। এই দোয়া করা কে শিখিয়েছেন? আল্লাহ তো রাসূলের মাধ্যমে শিখিয়েছেন, তাই না? হালালিকা হারাম ওয়া আগনিনি বিফাদলিক, আপনার অনুগ্রহ দ্বারা আমাকে ধনী বানিয়ে দিন, আমাকে অমুখাপেক্ষী বানিয়ে দিন। আম্মান সিওয়া, আপনি ব্যতীত, আপনার প্রতি আমি কেবল মুখাপেক্ষী, পৃথিবীর কোন মানুষের কাছে আমি মুখাপেক্ষী। ইসলাম আপনাকে শেখাচ্ছে পৃথিবীর কোন মানুষের প্রতি আপনি মুখাপেক্ষী। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম, যাদেরকে আমরা অনুসরণ করব, অনুকরণ করব, একজন সাহাবীর জীবনী দেখা যে মানুষের কাছে হাত পেতেছে, বিশেষ করে যারা অনুসরণীয়, অনুকরণীয়, যারা বড় বড় আলেম ছিলেন, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ ছিলেন, দেখান সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম বরং ধার ঋণও চাননি, 2 দিন 4 দিন 5 দিন 7 দিন না খাওয়া মানুষের কাছে তাও হাত পাতেন। সুবহানাল্লাহ। ছোট হবেন না কি তাদের ব্যক্তিত্ব, পার্সোনালিটি? আর আমরা কিসের সাহায্য? জুলুম করি, তাই না? ডাকাত বলে মানুষ আমাদেরকে, নাউজুবিল্লাহ। কি পার্সোনালিটি একজন মুসলমানদের, কি মুরুয়াত, কি আদালত, যে আমি ছোট হব না পৃথিবীর কোন মানুষের কাছে। আম্মান সিওয়াক, আপনি ব্যতীত, আল্লাহ আপনি ব্যতীত আমি পৃথিবীর কোন মানুষের প্রতি মুখাপেক্ষী। এই বিশ্বাস আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এই দোয়া শিখিয়েছেন তো রাসূল আমাদেরকে। আরবি না জানেন, বাংলা তো বুঝতে পারছেন যে আল্লাহ তোমার কাছ থেকে আমি তোমার ফজল, তোমার অনুগ্রহ, তোমার দয়া থেকে আমি আমার জীবনের যত প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো চাই। আমাকে যেন হারাম উপার্জন করতে না হয়, বাতিল, মিথ্যা, অন্যায় কাজ যেন করতে না হয়। হকের পথে থেকে, ইমানের পথে থেকে আমি যেন আমার সব প্রয়োজনীয়তা পুরা করি। আল্লাহ তোমার কাছে চাই, তুমি ছাড়া পৃথিবীর আর কারো কাছে। ইমানের দাবি না? একজন মুমিন ঈমান আনলে তার হৃদয়টা প্রশস্ত হয়ে যায়। কেন?
তার একজন অভিভাবক আছে। কি আছে? অভিভাবক এবং মালিক আছে। সূরা ইনশিরাহতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদrak ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক। হে রাসূল, আমি কি আপনার হৃদয়কে বক্ষকে প্রসারণ করে দেইনি? ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক, আপনার উপর যে ভারী বোঝা ছিল সেই বোঝাকে আমরা কি অপসারণ করিনি? আল্লাযী আনকাযা যাহরাক, যে ভারী বোঝা আপনার পেটকে, কোমরকে ভেঙে দিয়েছিল। এই সূরা আমরা পড়ি না? ছোট সূরা, তাই না? কত বড় একটা আশার দিক জানেন? সবার জন্য, সবার জন্য একটা আশা, একটা সারপ্রাইজ এই সূরাতে আমাদের জন্য। কি বলবো, এটা ইন্সপাইরেশনাল একটা বক্তব্য এই সূরা। ইমানদার ব্যতীত পৃথিবীর যত মানুষ আছে সবার দুনিয়া নিয়ে পেরেশান। দুনিয়ার নিরাপত্তা, সম্মান, ছেলে মেয়ে, পদ পদবি, চাকরি, টাকা পয়সা নিয়ে সারাদিন পেরেশান। কিন্তু একজন মুমিন কখনো এনে পেরেশানি দেবে। একজন মুমিন শুধু কাজ করে। মুমিনের পেরেশানি যে আমি অলস কেন, মুমিনের পেরেশানি আমি কাজ করলাম না কেন, মুমিনের পেরেশানি হলো আমি আমার হক আদায় করলাম কিনা। মুমিনের পেরেশানি এটি নয় যে কে আমাকে দিল, কে দিল না, কে সম্মান করলো, কে করলো না, কি পেলাম, কি হাতছাড়া হলো। মুমিনের পেরেশানি নয়। মুমিনের পেরেশানি আমি কতজনকে সম্মান করেছি। মুমিনের পেরেশানি আমি আমার হকটা আদায় করেছি কিনা ঠিকঠাক। মুমিনের পেরেশানি আমি কি সময় অপচয় করছি না সময় কাজে লাগাচ্ছি। বুঝতে পারছি? আপনার বাবা দেবে না আল্লাহ দেবে? তো বাপ না দিলে তো মাথা খারাপ করে, শ্বশুর না দিলে মাথা খারাপ করেন না? হয় কিনা মাথা খারাপ? দিতে পারেনি, মারামারি করবেন? রাসূল বলছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সম্পদ সব তোমার বাবা। সুবহানাল্লাহ। আপনার বাবা চাইলে আপনার সম্পদ থেকে বাবার যে কোনো প্রয়োজনে খরচ করতে পারে। যখন চাইবে তখনই আপনার সম্পদ থেকে, যদি সে অন্যায় কিছু না বলে, যে কোনো মুহূর্তে তার প্রয়োজনে আপনার সব সম্পদ ব্যয় করতে হবে আপনাকে। কারণ আপনি এবং আপনার সম্পদ সব আপনার বাবার। কার? বাবা। সেই বাবাকে আমরা বঞ্চিত করি কিনা? বরং আর অভিযোগ করি, বিয়ে করছি, ভিন্ন হয়েছি, এখনো কিছু দেয়নি। কেন? আপনি কিছুদিন চালান, বাপ দেখুক একটু বসে বসে, একটু দেখুক পারেন কিনা। বাপ কি ভালোবাসে না? অন্য কাউকে দেয় না? কিছুদিন পরে দিবে, কিছুদিন পরে দিবে। সেই বাবা মার বিরুদ্ধে আমরা কত অভিযোগ, ঝগড়া। আমরা যখন আল্লাহর কাছে চাই তখন বাবা মা, শ্বশুর শাশুড়ি, অনেকেই আছে বৌমা শাশুড়ির কাছ থেকে সম্মান আশা করে, যে বাপের বাড়ি কত সম্মান দিত। অনেক সময় শাশুড়িরাও সম্মান আশা করে, তাই না? যে আমাকে সম্মান করবে। একজন মুমিন কখনো অন্যের থেকে কিছু আশা করে না, বরং আমি কি সম্মান দিলাম কিনা, আমি কি তাকে মূল্যায়ন করলাম কিনা, আমি কি মেয়ের মতো, মায়ের মতো, বাবার মতো ভালোবাসলাম কিনা দেখার বিষয় এটি। বুঝাতে পারছি? এর বাইরে যদি উল্টা কেউ চিন্তা করে সে মুমিন নয়, সে এখনো পূর্ণাঙ্গ মুমিন। সে দুনিয়া থেকে সম্মান আশা করে। একজন মুমিন কখনো অন্যের সমালোচনা করে না। কেন করে না জানেন? আমার সম্মান তো আল্লাহর কাছে, আমার সম্মান তো মানুষের মুখে নয়। কিন্তু যে মুমিন নয়, যত বড় ডিগ্রিধারী হোক, আলেম হোক, যে সমালোচনা করে, অন্যের সম্মান কমায়, সে প্রকৃত মুমিন নয়। কেন নয়? সে আল্লাহকে সম্মানিত মনে করে না। আল্লাহর কাছ থেকে যে আমি সম্মান পাবো সেটা আশা করে না। আমরা যারা গীবত, পরনিন্দা করি, মানুষকে ছোট বানাই, তারা আল্লাহর কাছে আশা করি না জন্যই, মানুষের কাছে আশা করি জন্যই মানুষকে ছোট বানাই। ভালো মানুষকেও ছোটখাটো দোষ বলে আমি তার চেয়েও ভালো এটা প্রমাণ করি, ঠিক না? কিন্তু রহমানের বান্দা, আল্লাহর যে গোলাম, যে আল্লাহকে সম্মানিত মনে করে, আল্লাহকে বন্ধু অভিভাবক মনে করে, আল্লাহ আমার জন্য যথেষ্ট, সে কি মানুষের প্রতি মুখাপেক্ষী, মানুষের কাছে সম্মান কিছু আশা করবে? বলেন, করতে পারে? আমরা করব আশা? সমালোচনা করব, মানুষকে ছোট করব, মানুষের কাছে আশা করব না আগে আমি সালাম দিব? আমি আগে সালাম দিব। আমার বৌমাকে আগে আমি সালাম দিব। আমার ছেলেকে, জামাইকে আমি আগে সালাম দিব না আমি সালামের জন্য বসে থাকবো।
আমি শিক্ষক, আমি আগে ক্লাসে গিয়ে সালাম দিব না আমি সালামের জন্য বসে থাকবো? আশাও করব না, আমি আগে দেব। তাহলে অহংকার মুক্ত হব এবং আমি যে সম্মান পাওয়ার যোগ্য এটা মনে আসবে না। হাদিসে আসছে যে সালাম আগে দেয় সে অহংকার মুক্ত। মানে কি? সে আর আশা করেনি মনে মনে যে আমি সম্মানিত হওয়ার যোগ্য ছিলাম। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু তারা বলছেন আমরা এত চেষ্টা করতাম রাসূলের আগে কখনো আমরা সালাম দিতে পারতাম। সুবহানাল্লাহ। রাসূল সালাম দিতেন আগে ছোট বড় সবাইকে, আর আমরা মুরব্বি হলেই বসে থাকি সালাম নেওয়ার জন্য, তাই না? ওই ছেলেটা বেয়াদব, নাউজুবিল্লাহ। এটা কোন মুসলমান বলতে? আপনি মুরব্বি আগে সালাম দিবেন শিখানোর জন্য, ভুল ধরে শিখাবেন, এটা কি ইসলাম বলছে? ইদফা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ বলছেন আপনি ভালোর দ্বারা মন্দকে দূর করেন, আপনি ভালোবাসা দিয়ে শিখান, আপনি ভালোকে কিছু দিয়ে মানুষকে শিখান। ছেড় দিয়ে গালিগালাজ করে ভুল ধরে শেখানো যায় না, বরং সে আরো দূরে চলে যায়, ঠিক না? কিন্তু এই সম্মানবোধ, ভালোবাসা, দয়া, পরোপকারিতা, উদারতা কি আমাদের মধ্যে আছে? যেটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে। আমাকে কি দুনিয়াতে প্রসিদ্ধ হতে হবে, পরিচিত হতে হবে? ভ্যান চালক জান্নাতে যাবে না, দিন মজুর কুলি জান্নাতে যাবে না। আল্লাহকে যত স্মরণ করবে, কোরআন সুন্নাহ যত জানবে, আল্লাহর আহকাম বিধিবিধান যত জানবে, আল্লাহকে তত বেশি ভয় করবে। পৃথিবীর মানুষকে তাকে চিনলো জানলো, কে সম্মান দিল দিল না, এতে তো কোনো যায় আসে না। আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বন্ধু, আমাদের অভিভাবক। এটা তো বুঝতে পারছি না, তাই না? এমপি মন্ত্রী বন্ধু হলে কি হয়? হ্যাঁ, কোন চিন্তা থাকে? যা ইচ্ছে তাই যত অপকর্ম করে সে কোনো চিন্তা করে না। মন্দিরে যদি বন্ধু থাকে 14 গোষ্ঠীর সবাই চাকরি পায়, তাই না? দুদক তাদের বিরুদ্ধে আর লাগে না, হাজার হাজার বিঘা জমি তাদের, তাই না? যত অন্যায় করুক কোনো সমস্যা আছে? তো এইরকম হাদিসে অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিত আছে, রাসূল বলছেন কোরআন যে পাঠ করে, কোরআন পড়ে, আহলুল কোরআন হুম আহলুল্লাহ। কোরআনের আহাল যারা কোরআন পড়ে, মানুষকে বুঝায়, কোরআন সমাজে বাস্তবায়নের চেষ্টা করে, তারা আল্লাহর পরিবারভুক্ত। তারা কি?